তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে, ওহে মুমিনদার বান্দাগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, তোমাদেরকে পৃথিবীর জমিনে আমি যে সন্তান এবং মাল দিয়েছি, ধন সম্পদ আমি তোমাকে দিয়েছি, এই ধন সম্পদের কারণ যেন এমন না হয় যে এই ধন সম্পদ তোমাদেরকে আল্লাহর জিকির থেকে বিমুখ করে রাখতেছে। সন্তান সন্ততি এবং মাল অর্থাৎ আল্লাহর এই নিয়ামত যেন এমন না হয় যে তোমাদেরকে আল্লাহর জিকির থেকে কি করতেছে, বিমুখ রাখতেছে। এখন প্রশ্ন হচ্ছে যে ধন সম্পদ, এই সন্তান সন্ততি, এগুলো কি আমাদেরকে আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে বিমুখ রাখে? একটু বলেন তো, রাখে? হ্যাঁ, রাখে? হ্যাঁ, রাখে না? না? সম্মানিত উপস্থিতি, আমার যদি ধন সম্পদ অতিরিক্ত হয়ে যায়, তাহলে আমি দুনিয়ায় ওই ধন সম্পদ কিছুই ব্যবহার করিনি, যত সম্পদ আছে আমি সব কিছু আল্লাহর জন্য ব্যয় করে দিই, নাকি? এটাই তো মানুষের চরিত্র। একটু জোরে বলেন। হ্যাঁ, যত ধন সম্পদ আছে সমস্ত ধন সম্পদ আমরা আল্লাহর রাস্তায় ব্যয় করে দিই, পর উপকারে ব্যয় করি, অসহায় মানুষকে দিয়ে দিই, রাস্তাঘাট নির্মাণ করি, ফিলান্থ্রপিক অ্যাক্টিভিটিস যেগুলো আছে, জনকল্যাণকার কাজ, এগুলো আমরা করি, নাকি? হ্যাঁ, নাকি টাকা যদি বাংলাদেশে থাকার মতন হয় তাহলে থাকে, আর যখন এটা ক্রস করে যায়, যখন হয় যে না আমি আজকে নাস্তা আমি দুবাই যেয়ে করতে পারবো, তখন সে বাংলাদেশের হোটেলে সোনারাঙ্গা কোনো একটা হোটেলে নাস্তা করে, নাকি? নাকি সে দুবাই চলে যায়? তাহলে যদি এমন হয়, তাহলে এই ধন সম্পদ আল্লাহ থেকে আমাদেরকে বিমুখ রাখতেছে কিনা? রাখে না? সম্মানিত উপস্থিতি, এটা গেল সম্পদের কথা। সন্তান, এটাও আল্লাহর পক্ষ থেকে নিয়ামত বা বড় সম্পদ। এই সন্তানকে আমাদেরকে আল্লাহ থেকে বিমুখ রাখে? দেখেন কিভাবে রাখে। আজকে সার্বিকভাবে আমাদের সমাজ ইসলাম মুখী নাকি ইসলাম বিমুখ? একটু জোরে বলেন। সার্বিকভাবে আজকের সমাজ, এই সমাজের মানুষ ইসলাম মুখী নাকি ইসলাম বিমুখ? ম্যাক্সিমাম দেখা যায় এটা, তাই না? সার্বিকভাবে পার্সেন্টেজ অনুযায়ী আমাদের সমাজের যে সন্তানগুলো, এই সন্তানগুলোর বাবা মা, ম্যাক্সিমাম ক্ষেত্রে বাবা মার প্রত্যাশা থাকে কি, সে বড় হবে, দুনিয়ায় প্রতিষ্ঠিত হবে, নাকি? দুনিয়ায় প্রতিষ্ঠিত হবে, হয়তো জজ, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, তাই এরকম দুনিয়ার উচ্চ পর্যায়ে সে কোনো অফিসার হবে, এটাই তো প্রত্যাশা, নাকি? কয়জন বাবা মার এই প্রত্যাশা থাকে যে আমার সন্তান বড় হয়ে দুনিয়ায় কিছু করুক আর না করুক, অন্তত আখিরাতে যেন সে সফল হয়, এই চিন্তা কয়জন বাবা মার আছে বলেন? খুব কম কিনা? খুব কম না? তাহলে ওই যে বেশি সংখ্যক যে প্রত্যাশা, ওই প্রত্যাশা পূরণ করতে যে বাবা মা তার জীবন, যৌবন, ধন সম্পদ সন্তানের জন্য সব কিছু ব্যয় করে কিনা? ব্যয় করে না? উদ্দেশ্য কি থাকে বলেন? উদ্দেশ্য কি থাকে? দুনিয়ায় প্রতিষ্ঠিত হবে, তাই না? দুনিয়ায় ভালো একটা চাকরি বাকরি করবে ইত্যাদি, এইগুলো থাকে তার উদ্দেশ্য। তাহলে বলেন তো, ওই সন্তান তাকে লালন পালন করতে যে, দুনিয়ায় প্রতিষ্ঠিত করতে যায় বাবা মা তার জীবন যৌবন যে উদ্দেশ্য ব্যয় করতেছে, এটা কি আখিরাত মুখী নাকি দুনিয়ামুখী? বলেন, দুনিয়ামুখী না আখিরাত মুখী? হ্যাঁ, দুনিয়ামুখী। যদি দুনিয়ামুখী হয়, তাহলে ওই বাবা মা বা ওই সন্তান বাবা মাকে আখিরাত বিমুখ করতেছে কিনা? করতেছে না? করতেছে কিনা? তাহলে এভাবেই কি করে আজকে সন্তান সন্ততি আমাদেরকে কি করতেছে? আখিরাত বিমুখ করে দিচ্ছে। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুনাফিকুনের এই আয়াতে বলতেছেন যে, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ওহে মুমিনদারগণ, পৃথিবীর জমিনে সন্তান সন্ততি এমন ভাবে ব্যবহার করো না, তোমাদের মাল সম্পদ এমন ভাবে ব্যবহার করো না যে এই ব্যবহারের উদ্দেশ্য যেন কেবলমাত্র দুনিয়া হয়, এবং এই ব্যবহার যেন এমন না হয়
যে তোমাকে আল্লাহ স্মরণ থেকে তোমাকে বিমুখ করে দিচ্ছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে ওয়া ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, যদি তোমাদের ভিতর কোনো ব্যক্তি এগুলো করে তাহলে অবশ্যই অবশ্যই ওই ব্যক্তি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, তাহলে এই যে সন্তান সন্ততি, এই সন্তান সন্ততি আমাদের জন্য বড় পরীক্ষার জিনিস। এই জন্য এই পরীক্ষা আমাদেরকে ভালোভাবে দিতে হবে। আমার কাছে কথা হচ্ছে এটাই। এরপরে দেখেন অপর এক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন, ওয়ালামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ ওয়া আন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন যে ওয়ালামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম, ওহে মানুষ সকল তোমরা জেনে রাখো যে পৃথিবীর জমিনে তোমাদের যে ধন সম্পদ সন্তান সন্ততি আছে এগুলো তোমাদের জন্য ফিতনা বা পরীক্ষা স্বরূপ। এগুলো তোমাদের জন্য ফিতনা বা পরীক্ষা স্বরূপ। এখানে ফিতনা দ্বারা জ্ঞান যান না, ফিতনা দ্বারা উদ্দেশ্য হচ্ছে পরীক্ষা তোমাদের জন্য। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে এই পরীক্ষা যদি তোমরা যথাযথভাবে তোমরা দিতে পারো, এই সন্তান সন্ততির যথাযথ ব্যবহার যদি তোমরা করতে পারো, এই সন্তান সন্ততিকে তোমরা যদি আখিরাতের সম্পদ হিসেবে তোমরা যদি পরিণত করতে পারো, তাহলে আল্লাহ তাআলা বলেন যে ওয়ান্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম, তোমাদের জন্য এর বিনিময়ে আল্লাহর কাছে উত্তম প্রতিদান, মহা প্রতিদান আল্লাহর কাছে রয়েছে। আল্লাহর কাছে এর জন্য মহা প্রতিদান রয়েছে। সম্মানিত উপস্থিতি, এই কথা থেকে আমরা একটা কথা নিতে পারি যে আজকে আমরা তুচ্ছ প্রতিদানের জন্য, দুনিয়ার সামান্য প্রতিদান, দুনিয়ার বিষয় গত দুই জুমা ধরে আপনাদেরকে আলোচনায় শোনাচ্ছি যে দুনিয়া কেমন, একেবারে ক্ষীণ জায়গা। তো এই দুনিয়ার সামান্য প্রত্যাশার জন্য আজকে আমরা আমাদের সন্তানদেরকে যেভাবে আমরা ব্যবহার করতেছি, যে উদ্দেশ্য তাদেরকে আমরা পরিচালিত করতেছি, যে উদ্দেশ্যে তাদেরকে আমরা শিক্ষা দীক্ষা দিচ্ছি, এই যে উদ্দেশ্য আপনি যদি সফল হন তাহলে এটা হচ্ছে খুবই ক্ষীণ। কিন্তু আপনার এর জন্য আল্লাহ তাআলা আপনাকে ঘোষণা দিচ্ছেন যে ওয়ান্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম, তুমি যদি এর ব্যবহার যথাযথভাবে করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূলের বিধান অনুযায়ী যদি তোমরা করো, তাহলে ওয়ান্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম, তোমাদের জন্য আল্লাহর কাছে মহা প্রতিদান রয়েছে।